আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রশ্ন, শরীর দৃষ্টিকোণ থেকে মোবাইলের রিংটোন কেমন হওয়া উচিত? উত্তর, মোবাইলের রিংটোন মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত করা যায়। এক, সম্মানিত বস্তুর আওয়াজ, যেমন কোরআন তিলাওয়াত, আজান, হাম, নাদ ইত্যাদির আওয়াজ। দুই, অবৈধ জিনিসের সাউন্ড, যেমন গান, বাদ্য, অনর্থক, কুরুচিপূর্ণ কথা ইত্যাদি আওয়াজ। প্রথমটি ধর্মীয় শেয়ার দুই নম্বর, অবৈধ জিনিসের সাউন্ড, যেমন গান, বাদ্য, অনর্থক, কুরুচিপূর্ণ ইত্যাদির আওয়াজ। প্রথমটি ধর্মীয় শেয়ার প্রতীক হওয়ায় তা রিংটোন হিসাবে বাজালে অপব্যবহার হবে, এজন্য অবৈধ। আর দ্বিতীয়টি আওয়াজ তো খুদ হাদিসে নিষেধ করা হয়েছে, বিধায় এটা রিংটোন হিসেবে ব্যবহার করা না জায়েজ। বৈধ আওয়াজ, যেমন পশু পাখির ও ঘন্টার আওয়াজ, যেগুলো মূলত মিউজিক ব্যবহার হয় না, এগুলো মোবাইলে রিংটোন হিসেবে ব্যবহার করা জায়েজ। প্রশ্ন, আজান, তিলাওয়াত, জিকির, তসবিহ বা সালাম ইত্যাদি মোবাইলে রিংটোন হিসেবে ব্যবহার করার শরীয়তের বিধান কি? উত্তর, আজান, তিলাওয়াত, জিকির বা তসবিহ ইত্যাদি মোবাইলে রিংটোন হিসেবে ব্যবহার করা না জায়েজ নেই। কেননা আজান শরীয়তের একটি গুরুত্বপূর্ণ প্রতীক, যার ব্যবহার ক্ষেত্রে শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। তা রিংটোন হিসেবে ব্যবহার করলে তা অপব্যবহার হবে। আর তিলাওয়াত, জিকির ও তসবিহ ইত্যাদি কেবল আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে হতে হয়। মানুষের প্রয়োজনে তা ব্যবহার করা জায়েজ নেই। আর সালামকে শরীয়তে দোয়া, অভিনন্দন বা অনুমতি প্রার্থনার জন্য হয়ে থাকে। এদিকে লক্ষ্য করে সালাম বাক্যটি মোবাইলে রিংটোন হিসেবে ব্যবহার করার অবকাশ থাকলেও এমন কিছু স্থান বা অবকাশ রয়েছে যেখানে সালাম বলা নিষেধ। আর সালামকে শরীয়তে দোয়া, অভিবাদন বা অনুমতি প্রার্থনার জন্য ব্যবহার হয়ে থাকে। এদিকে লক্ষ্য করে সালাম বাক্যটি মোবাইলে রিংটোন হিসেবে ব্যবহার করার অবকাশ থাকলে এমন কিছু স্থান বা অবস্থান রয়েছে যেখানে সালাম বলা নিষেধ, যেমন পেশাব, পায়খানা, সহবাস করা স্থানে ইত্যাদি। এমনিভাবে নামাজরত ব্যক্তিকে, ঘুমন্ত ব্যক্তিকেও সালাম দেওয়া নিষেধ। এছাড়া আসসালামু আলাইকুম এই শব্দটার মধ্যে আল্লাহর নাম রয়েছে বটে। এদিকে লক্ষ্য করে সালামকে রিংটোন হিসেবে ব্যবহার করাই অনুত্তম। প্রশ্ন, কোন সময় দেখা যায় মোবাইলে উভয় পক্ষে একই সঙ্গে সালাম দেয়, এক্ষেত্রে করণীয় কি? উত্তর, উভয় সালামের উত্তর দিবে। প্রশ্ন, মোবাইল স্ক্রিনে কোরআনের আয়াত বা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার সেট করে ইমেজ হিসেবে ব্যবহার করা যাবে কি? উত্তর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি কোরআনের আয়াত বা তার অংশ বিশেষ মোবাইল স্ক্রিনে সেভ করা জায়েজ নেই। কেননা মোবাইল ব্যবহারকারী অনেক সময় মোবাইল নিয়েই এমন স্থানে প্রস্রাব, পায়খানা ইত্যাদি যার বা মোবাইলে এমন স্থানে রাখে যেখানে কোরআনের আয়াত বা তার অংশ বিশেষ জিকরুল্লাহর মতো সম্মানী জিনিস নিয়ে যাওয়া বা রাখা জায়েজ হয় না। বস্তুত কোরআনের আয়াত বা আল্লাহ তাআলার নাম মোবাইল স্ক্রিনে নয়, বরং হৃদয়ে স্থান দিলে কোরআনের প্রতি ভালোবাসা বা সম্মান প্রদর্শন করা হবে। প্রশ্ন, মোবাইল স্ক্রিনের উপর কোরআনের আয়াত ভাসমান থাকা অবস্থায় উজু ছাড়া সেই মোবাইল স্ক্রিনের উপর হাত রাখা বা মোবাইলে সেট ধরা যাবে কি? উত্তর, মোবাইল স্ক্রিনের উপর কোরআনের আয়াত ভাসমান থাকুক বা না থাকুক, সর্ব অবস্থায় মোবাইল ধরা জায়েজ, তবে আয়াত ভাসমান থাকা অবস্থায় স্ক্রিনের উপর হাত রাখা অনুত্তম। প্রশ্ন, মোবাইল স্ক্রিনে ওয়ালপেপার হিসেবে কোনো মানুষ বা প্রাণীর ছবি সেভ করা বা নাম্বারের সঙ্গে ছবি এমনভাবে সেভ করে যাতে মোবাইলে রিংটোন এলেই স্ক্রিনে তার ছবি ভেসে ওঠে, এর শরীয়ী বিধান কি? উত্তর, মোবাইল স্ক্রিনে মানুষ বা প্রাণীর ছবি সেভ করে রাখা ছবি প্রদর্শনের অন্তর্ভুক্ত বা যা শরীয়তে জায়েজ নেই, এবং মোবাইলে সেভ করা না জায়েজের সঙ্গে কি? অতএব এটা বৈধ নয়, কেননা একান্ত প্রয়োজন ছাড়া ছবি ওঠানো বৈধ নয়। আর মোবাইলে স্ক্রিনে ছবি রাখা সে ধরনের প্রয়োজন আওতায় পড়ে না। আর স্ক্রিনের ছবি যদি কোনো মহিলার হয় তাহলে এতে ছবি প্রদর্শনের গুনাহের সঙ্গে সঙ্গে পর্দা লঙ্ঘনের গুনাহ হবে। আজ তাই মোবাইল স্ক্রিনে ওয়ালপেপার হিসেবে কোনো মানুষ বা প্রাণীর ছবি সেভ করা থেকে বিরত থাকাই চাই।
প্রশ্ন, মোবাইল স্ক্রিনে বিসমিল্লাহ আল্লাহু আকবার ভাসমান থাকলে তা নিয়ে বাথরুমে যাওয়া যাবে কি? উত্তর, মোবাইল স্ক্রিনে বিসমিল্লাহ বা আল্লাহু আকবার ইত্যাদি ভাসমান থাকলে তা নিয়ে বাথরুমে যাওয়া বৈধ হবে না। আর ভাসমান না থাকলে নিয়ে যাওয়ার অবকাশ আছে, তবে এমন মোবাইল বাথরুমে না নিয়ে যাওয়াই উত্তম। প্রশ্ন, মোবাইলের মেমোরিতে কোরআন শরীফের আয়াত বা পূর্ণ কোরআন শরীফ, হাদিস ও মাসনুন দোয়া ডাউনলোড অবস্থায় তা নিয়ে টয়লেট বা কোনো অপবিত্র স্থানে যাওয়ার বিধান কি? উত্তর, পবিত্র কোরআন আল্লাহ তাআলার কালাম, যার সম্মান রক্ষা করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। তাই কোরআনের আয়াত বা সূরা মোবাইলের স্ক্রিনে থাকা অবস্থায় তা নিয়ে টয়লেটে যাওয়া জায়েজ হবে না, কেননা এতে কোরআনের অসম্মানী হয়। কিন্তু যদি কোনো সূরা বা পুরা কোরআন শরীফ, হাদিস ইত্যাদি মেমোরিতে সেভ করা থাকে এবং তার প্রোগ্রাম চালু না থাকে, তাহলে সে মোবাইল ফোন সঙ্গে নিয়ে টয়লেটে যাওয়া অবকাশ রয়েছে। প্রশ্ন, অডিও ভিডিও যুক্ত মোবাইল যা দ্বারা জায়েজ না যায় সবকিছু দেখা ও শোনা যায়, এরূপ মোবাইল ক্রয় করা ও তা ব্যবহার করা কতটুকু শরীয়ত সম্মত? উত্তর, এইরূপ মোবাইল ক্রয় করা বৈধ, কিন্তু নাজায়েজ কাজে ব্যবহার করা অবৈধ। তবে খারাপ ধারণা থেকে বাঁচার জন্য সমাজের অনুসরণীয় ব্যক্তিদের এইরূপ মোবাইল ব্যবহার না করাই উত্তম। প্রশ্ন, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি নাচ গান, খেলাধুলা এমনইভাবে হাম নাত তিলাওয়াত ও ওয়াজ নসিহত শোনা ও দেখার ব্যাপারে শরীয়তের বিধান কি? উত্তর, নাচ গান শোনা ও দেখা উভয়টি সম্পূর্ণ হারাম। হাদিস শরীফে তা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তবে হাম নাত তিলাওয়াত, হক্কানি আলেম উলামাদের ওয়াজ নসিহত শোনা বৈধ, তবে ভিডিও দেখা জায়েজ হবে না। প্রশ্ন, মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি পরস্পরে দেখে কথা বলার শরীয়ত বিধান কি? টিভি বা ইন্টারনেটের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান বা সরাসরি সম্প্রচার করার দর্শকরা এগুলো দেখতে পারবে কি, এ ব্যাপারে শরীয়তের বিধান কি? উত্তর, মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি পরস্পরে দেখে দেখে কথা বলা কয়েকটি শর্ত সাপেক্ষে জায়েজ। পুরুষের সঙ্গে পুরুষের সঙ্গে ও তার মাহারাম মহিলাদের সঙ্গে জায়েজ। মহিলার সঙ্গে ও তার মাহারাম পুরুষের সঙ্গে কথা বলা জায়েজ, অন্যথায় তা বৈধ হবে না। টিভির পর্দা বা মনিটরের সরাসরি সম্প্রচার মূলত আয়নার প্রতিচ্ছবি মতো, অতএব তা কয়েকটি শর্তের সাপেক্ষে বৈধ হবে। প্রোগ্রামটি সম্পূর্ণ গুণামুক্ত হতে হবে। গায়রে মাহারাম মহিলা বা গায়রে মাহারাম পুরুষ না থাকতে হবে। এক্ষেত্রে দর্শকদেরও একই হুকুম। প্রোগ্রামে পুরুষদের হলে গায়রে মাহারাম মহিলা তা দেখতে পারবে না, আর প্রোগ্রামটি মহিলাদের হলে গায়রে মাহারাম পুরুষরা তা দেখতে পারবে না। মাহারাম পুরুষ মহিলা পরস্পর হলে তা এমন ভাবে দেখতে হবে যেন তা দেখার সময় অন্য কোনো গায়রে মাহারাম না দেখে ফেলে। চরিত্র বিধ্বংসী না হতে হবে। উল্লেখিত শর্তসমূহ যদি একই সঙ্গে পাওয়া যায় তাহলে বৈধ হবে, অন্যথায় বৈধ নয়। প্রশ্ন, মোবাইল, টেপ রেকর্ড বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে রেকর্ডকৃত বর্ণনার উপর ভিত্তি করে সাক্ষ্য প্রদান করলে গ্রহণযোগ্য হবে কি? উত্তর, মোবাইল, টেপ রেকর্ড ইত্যাদি যন্ত্রের মাধ্যমে রেকর্ডকৃত বর্ণনার উপর ভিত্তি করে সাক্ষ্য প্রদান করলে গ্রহণযোগ্য হবে না এবং কোনো অপরাধ সাব্যস্ত করা যাবে না, কেননা সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো সাক্ষ্য প্রদানকারী বিচারকের সামনে সশরীরে উপস্থিত হওয়া। কারণ এক ব্যক্তির আওয়াজ অন্য ব্যক্তির আওয়াজের মতো হতে পারে, তাই শুধু রেকর্ডকৃত বর্ণনার উপর ভিত্তি করে বিচারকের ফয়সালা দেওয়ার অধিকার নেই। প্রশ্ন, মসজিদে ব্যক্তিগত মোবাইল বা টর্চ লাইট ইত্যাদি চার্জ দেওয়া বৈধ হবে কি? উত্তর, মসজিদে বিদ্যুৎ কারো ব্যক্তিগত কাজে ব্যবহার করা বৈধ হবে না। ছাইতা মোবাইল, টর্চ লাইট চার্জ দেওয়া বা অন্য যে কোনো মাধ্যমে হোক না কেন। তবে ঘটনাক্রমে কেউ যদি চার্জ দেয় অন্য কোনো মাধ্যমে মসজিদে বিদ্যুৎ ব্যবহার করে থাকে, তাহলে তার সমপরিমাণ মূল্য পরিশোধ করা আবশ্যক। প্রশ্ন, অনেক ব্যক্তি এমন আছে যারা অন্যকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে মোবাইলে ভয়েস পাল্টিয়ে কথা বলে। এভাবে ভয়েস পাল্টিয়ে কথা বলা বৈধ হবে কি? উত্তর, অন্যকে ধোঁকা দেওয়ার ব্যাপারে হাদিস শরীফে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিশেষ করে মহিলাদের বাচন ভঙ্গি কথা বলা লানতের কারণ বলে উল্লেখ করা হয়েছে। তাই প্রশ্ন বর্ণিত সূরাতে অন্যকে ধোঁকা দিয়ে বা ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে মোবাইলে ভয়েস পাল্টিয়ে কথা বলা বৈধ হবে না। প্রশ্ন,
কারো ব্যক্তিগত ফোন নম্বর তার অনুমতি ছাড়া অন্যকে দেওয়া যাবে কি? উত্তর, নিম্ন বর্ণিত শর্তের সাপেক্ষে বিনা অনুমতিতে কারো ব্যক্তিগত মোবাইল নম্বর অন্যকে দেওয়া অবকাশ আছে। শর্ত আছে: সংশ্লিষ্ট ব্যক্তির দুনিয়া এবং আখিরাত ক্ষতির আশঙ্কা না থাকা, সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নিষেধাজ্ঞা না থাকা, এছাড়া জনকল্যাণ স্বার্থে অনুমতি ছাড়া একজনের নম্বর অন্য জনকে দেওয়া বৈধ। যেমন অপরাধের নম্বর গোপন প্রশাসনকে জানানো। প্রশ্ন, মোবাইলে ভুল রিচার্জের টাকা এক নম্বরে টাকা অন্য নম্বরে চলে গেলে মোবাইলে ভুল রিচার্জে টাকা অন্য নম্বরে চলে যায় জানার বিষয় হলো ভুল রিচার্জের প্রাপ্ত টাকা ব্যবহার করা যাবে কি না, এবং এই টাকা ফেরত পাঠানোর মতো কোনো ঠিকানা না পাওয়া গেলে এ টাকার দায় থেকে মুক্তি পাওয়া যাবে কিভাবে? উত্তর, ভুল নম্বরের প্রাপ্ত টাকা ব্যবহার করা যাবে না। তার আসল মালিকের কাছে ওই পরিমাণ টাকা পাঠানোর অঙ্গীকার করার পর ব্যবহার করতে পারবেন। আর মালিকের সন্ধান জানা না গেলে ওই টাকার দায় থেকে মুক্তি পাওয়ার পথ হলো ওই পরিমাণ মূল মালিকের নামে সদকা করে দেব। প্রশ্ন, বর্তমানে মোবাইলে কোম্পানিগুলোতে যে ইমার্জেন্সি ব্যালেন্স সুযোগ দিচ্ছে তা গ্রহণ করা বৈধ হবে কি? হ্যাঁ, বৈধ হবে, কারণ এগুলা ঋণ স্বরূপ দেওয়া হয়, আর ঋণ দেওয়া নেওয়া সর্বোচ্চভাবে জায়েজ। প্রশ্ন, ডিস্টার্ব থেকে বাঁচার জন্য মিসড কল ধরা যাবে কি? উত্তর, মিসড কল যদি শুধু হয়রানি বা বিরক্ত করার জন্য দেওয়া হয় তাহলে ওই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য মিসড কল ধরা রিসিভ করা বৈধ হবে। প্রশ্ন, মোবাইলে রিংটোন, গান, ভিডিও, ছবি, হাম, নাচ, তিলাওয়াত ইত্যাদি ডাউনলোডের ব্যবসা করা তার বিনিময়ে নেওয়া জায়েজ আছে কি? উত্তর, বাদ্য সম্মিলিত বা অশ্লীল গান, অশালীন ছবির ভিডিও, ফিল্ম, অবৈধ চিত্র ইত্যাদি ডাউনলোড করে ব্যবসা করা জায়েজ নেই, কেননা এতে নিজের তো গুনাহ হয়েই উপরন্তু অন্যের দিকে লক্ষ্য করলে গুনাহের উপকরণ সরবরাহ করা হয়। তাই এ ধরনের ডাউনলোড থেকে উপার্জিত অর্থ হালাল হবে না। তবে কোনো বৈধ চিত্র, বাদ্য ছাড়া রিংটোন, শরীয়তসম্মত গজল ইত্যাদি ডাউনলোড করে ব্যবসা করা জায়েজ। এ থেকে উপার্জন টাকাও হালাল হবে, অন্যথায় হালাল হবে না। আসসালামু আলাইকুম।